প্রাইভেটটাকে আমার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও বিদায় অনুষ্ঠানে এক শিক্ষার্থীর করুণ কান্না। প্রতিভাকে জাগিয়ে তোলার প্রেরণা জাগাইছে স্যার। স্যার আমার জীবনের কথা। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। অনুমতি দেওয়া হলো। 21 মাস যাবত আমি এই প্রাইভেটে আসা যাওয়া করছি। এই প্রাইভেটটা আমার পরিবারের মতো হয়ে গেছে। আচ্ছা বোন, বুঝলাম তুমি 21 মাস যাবত এই প্রাইভেটে আছো, কিন্তু এইভাবে কান্নার অভিনয় করে বলার কি আছে? জানি না। আমি তার সাথে জড়িয়ে গেছে আমার পরিবারের সাথে বেড়ে উঠা। আর এই প্রাইভেটে তোমার এক্সপ্রেশন থেকে বোঝাই যাচ্ছে তুমি কান্নার নামে অভিনয় করে যাচ্ছ। মানে আচ্ছা থামো থামো, তোমার আর কিছু কইতে হবে না। তুমি আগে ভালো করে কান্না করে নাও। আমি বুঝি না। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, পাশে বসে থাকা এই ছেলেটা আবার কেডা? আমার যতদূর মনে হয় এইটাই হইল এই প্রাইভেটের টিচার। আপনারা সবাই কি বলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পরিবারের চাইতেও কোনো অংশে কম মনে হয়নি। এই ভাইয়া, ওর তো গলা শুকিয়ে যাচ্ছে, ওর একটু পানি দাও। আমার আর আমাকে সমাজকর্মের সামনে শিখাইছে যে কিভাবে নিজের লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয়। স্যার তোমার সমাজকর্ম শিখাইছে, আর এই স্যারই তোমার কিংবদন্তি, সবই বুঝলাম, কিন্তু ভাই এটা তো ভালোভাবেও বলা যায়, এত ঢং করে বলার কি আছে? আসলে বাংলাদেশের জন্ম না নিলে এই সকল বিনোদন থেকে আমরা বঞ্চিত থাকতাম। বোন রে, আল্লাহর দোহাই লাগে, এবার একটু থাম। তোদের এই কান্না দেখা আমি কিন্তু ইমোশনাল হয়ে যাইতেছি। আর আমাকে সমাজকর্মের সামনে শিখাইছে যে কিভাবে নিজের লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয়, কিভাবে স্বপ্নকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, তুমি কি শুধুমাত্র এই স্যারের মাধ্যমে মুক্ত চিন্তার ধারা ফুটিয়ে তুলতে পেরেছো, নাকি আরো শিক্ষক আছে? না মানে তাহলে কি সবার কাছে কি এভাবে কাইন্দা কাইন্দা বিদায় নিছো? আহারে, মাইয়াটা কত ভালো। বন্ধু বান্ধবদের সাথে অনেকের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছে। ওই সময় সবাই তোমরা আমার দৃষ্টিতে দেখবা। তয় বোন, একটু ওভার অ্যাক্টিং হয়ে গেছে। সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছে। ওই সময় সবাই তোমরা আমার দৃষ্টিতে দেখবা। আচ্ছা চিন্তা করো না, তোমার সব বেয়াদবি ক্ষমা করা হইল। কি আপনারা সবাই কি বলেন? আপনারা কি ক্ষমা করেছেন নাকি? ওকে ওকে। ইসরে, কত কষ্ট। কারো কাছে টিস্যু থাকলে ওর একটা টিস্যু দাও। কেউ হবে না রে, প্রতিটা মুহূর্তে আমি আরে এখন না দেখি সবাই কান্না করে, এত টিস্যু কিন্তু আমার কাছে নাই। বলি যদি তোরা আমার জীবনে অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু তোদের মতো কেউ হবে না রে, প্রতিটা মুহূর্তে আমি তোরা সবাই থাম, নয়তো আমি কিন্তু নিজেই কান্না করে দেব, কারণ আমি সত্যি অনেক ইমোশনাল হয়ে গেছি। তাদের সাথে পরিচয় হয়েছে, অনেক বন্ধু-বান্ধবের সাথে পরিচয় হয়েছে, কিন্তু শামীম স্যারের মতো কেউ হয়ে উঠতে পারেনি আজ পর্যন্ত। আচ্ছা, এত স্যারের মধ্যে এই শামীম স্যারই কেন তো তোমার স্পেশাল হইল? তলে তলে আবার তালগাছতলা চলে যাও নাই তো? যাই হোক, জাগা, তাতে আমার কি? বাট হাউ ইট পসিবল? আমি ক্লাসের মধ্যে অনেক কথা কাউন্টার দিতাম যাতে অনেকে বিরক্ত হইতাম। সবাই আমাকে ক্ষমা করে দিও। আমার আরে যাও, বলছি তো তোমাকে আবারও ক্ষমা করে দিলাম। স্যার, আমি সবসময় আপনার থেকে সকল ধরনের সাপোর্ট পাই আসছি। স্যার, কোনো সময় আপনাকে আসলে কি সব ধরনের সাপোর্ট করছে? তাই তো বলি এত স্পেশাল কেন? কথা কি ক্লিয়ার না ভেজাল?
যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।